মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। এই কিরে, তুই এখানে দাঁড়ায় আছিস, আমি সারাটা বাড়ি তোরে খুঁজে বেড়াচ্ছি। কেন, কিছু বলবা? ওই তোর ভাবিরে ফোন দিছিস? ভাবি গেলই তো মাত্র 2টা দিন হলো, তা অস্থির হবার কি আছে? চলে আসবে, ফোন দেওয়া লাগবে না। অস্থির কি আমি সাধে হই? এই তোমার খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে, এটা দেখবে কে? কেন, ভাবি এতদিন ছিল না, তখন কি তোমার খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি? আর তুমি তো সারা জীবন মায়ের রান্নায় খেয়ে আসছো। তোর মায়ের রান্না তো জঘন্য, ও খাওয়া যায়? সারাটা জীবন তোর মার রান্না খাইতে খাইতে আমার জিভটা পয়সে গেছে, জীবনটা আমার তেজপাতা হয়ে গেছে। রক্ষা বৌমা এসে ওই জন্য খাওয়াই দাওয়াই বাঁচায় রেখেছে, বুঝেছিস? এই আজকে সকালবেলা নাস্তা করতে সময় তুই খাইছিস? নাস্তা করার সময় রুটি দুই পাশে পুড়ে ফেলাই দিস, ভিতরে কাঁচা। ও খাওয়া যায়? ও তো কুত্তাও খাবে না নে, তুই খাইছিস? না, আমি তো এখনো সকালে খাই না, আমি ডায়েটে আছি। রান্না কেমন হয়েছে বলতে পারি না। ডায়েট শুরু করেছিস? যাক, খাবার দাবার কথা না হয় বাদই দিলাম, ও আমি বাইরে যেয়ে কোথাও খেয়ে নিব না। কিন্তু এই কাপড় চোপড়, ঘর দোর গোছানো, ঘরটা কিরকম ময়লা হয়ে আছে দেখেছিস? তোর মা তো ঘরটাতে গরু ছাগলের ঘর বানায় রাখছে। আচ্ছা বুঝলাম না বাবা, ভাবি গেছে মাত্র 2টা দিন, এতেই তোমার এত সমস্যা শুরু হয়ে গেল? তাতে তোমার খাবার দাবারের সমস্যা, তোমার কাপড় চোপড়ের সমস্যা, এত সমস্যা হয়ে গেছে, আমি তো বুঝলাম না। তুমি তো সারা জীবন এইভাবেই চলাফেরা করছো, তাই না? আর ভাবি গেছে তো কি হয়েছে, নিজেটা একটু নিজে গুছায় চলো না, কদিন পরে তো এমনিই চলে আসবে। আরে না না, আমার এত সুন্দর ছাওয়াল আমি বিয়ে করাইছি, বউ থাকবে আমার ঘরের মধ্যে, বাড়ির মধ্যে, আমার চতুর্পাশে আমার সেবা করবে। আর এই বউ যায় রয়েছে সেই বাপের বাড়িতে, হইল? আচ্ছা বাবা, তোমাকে একটা কথা বলি, এই ধরো আমি তোমার মেয়ে, ঠিক আছে? তুমি তো আমাকেও একদিন বিয়ে দিবা। হ্যাঁ। আমি যখন শ্বশুর বাড়িতে চলে যাব, তখন তো তোমার আমাকে দেখতে ইচ্ছে করবে, তাই না? তো আমি কি তখন তোমার বাড়িতে আসবো না? আসবি মানে? তুই প্রত্যেক মাসে একবার করে আসবি, 7 দিন করে থাকবি, থাইকে তারপরে যাবি। তাহলে এবার চিন্তা করো তুমি, যদি প্রত্যেক মাসে একবার করে আসি, 7 দিন থাকি, তাহলে ভাবিও তো ওই বাড়ির মেয়ে, তাহলে ভাবিরও তো প্রত্যেক মাসে ওই বাড়িতে যাওয়া উচিত, তার বাবার সাথে সময় কাটানো উচিত, তাই না? তো চলে আসবে, টেনশন করো না তো, ভাবি চলে আসবে, কিছুদিনের মধ্যেই চলে আসবে। তোর কথাবার্তা না আমার মাথায় ঢুকতেছে। তুই একেবারে তোর মায়ের মতো হয়েছিস, বলছিস তোর আমি ফোন দিতে বলেছি, তুই তাড়াতাড়ি ফোন দে, যা। বাবাজি, আসলে যে কারণে তোমাকে ডেকে পাঠিয়েছি, মানে এই তো তোমাদের নতুন সংসার শুরু হয়েছে, এই বিভিন্ন বিষয়ে তোমার সাথে একটু শেয়ার করবো আর কি, যদি তুমি কিছু মনে না করো। প্লিজ বলুন না। আসলে দেখো, তোমার কাছে বিয়ে বিষয়টা কি বলো তো? মানে বিয়েটাকে তুমি কোন চোখে দেখো? আচ্ছা, আমি আমার ব্যাখ্যাটাই বরং দিই না। দেখো, আমার কাছে মনে হয় যে বিয়ে হচ্ছে সিম্পলি একটা সোশ্যাল এগ্রিমেন্ট, যেই এগ্রিমেন্টের মাধ্যমে আমরা দুটো ভিন্ন পরিবেশের দুজন মানুষকে সামাজিকভাবে একত্রিত করে দিই এবং তারপর তারা তাদের সংসার জীবন শুরু করে। এটা একান্তই আমার নিজস্ব ভাবনা। তো তাতে করে হয় কি জানো তো, দুটো মানুষ যখন দুটো ভিন্ন পরিবেশ থেকে বড় হয়ে ওঠে, ওরা কিন্তু সব কিছুই ভিন্নভাবে ওদের জীবনকে অভিজ্ঞতায় সমৃদ্ধ করে। তার পরিবেশ, পরিস্থিতি, পরিবার যে শিক্ষা তাকে দেয়, যে মূল্যবোধের শিক্ষা দেয়, বা জীবন সম্পর্কে যে ধারণা দেয়, সবগুলো কিন্তু ভিন্ন থাকে এবং এই ভিন্ন থাকাটাই কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া। তুমি নিশ্চয়ই কখনো এটি আশা করবে না যে দুটো ভিন্ন জগতের লোক একই রকম চিন্তাধারা নিয়ে বড় হবে, তাই না? তো সেরকম আমার যেটা মনে হয় যে, ধরো তোমরা দুজন, তুমি বা শিউলি,
দুজন মানুষ ভিন্ন দুটো পরিবেশ থেকে সামাজিকভাবে স্বীকৃতি নিয়ে ওরা একটা সংসার জীবন শুরু করে। এটা একান্তই আমার ভাবনা। তো দেখো, দুটো মানুষ জন্মের পর থেকে আলাদা দুটো পরিবেশে বড় হয়ে যখন একত্রে বসবাস করার সিদ্ধান্ত নেয়, তখন খুবই জরুরি যে বিষয়টি সেটি হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। আমি কিন্তু কখনোই বলবো না যে স্যাক্রিফাইস। অনেকে তো বলবো যে সংসার সুখের করতে গেলে যেটা জরুরি সেটি হচ্ছে স্যাক্রিফাইস, কিন্তু আমি তার ঘোর বিরোধী। একটা মানুষকে স্যাক্রিফাইস করতে হবে কেন? তার মূল্যবোধ, তার শিক্ষা, তার সংস্কৃতিকে। এখানে যেটি প্রয়োজন সেটি হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ তোমার স্বাতন্ত্র, তোমার যে বৈশিষ্ট্য সেগুলো নিয়েই তো তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলে তোমার হয়তো উচিত হবে যে শিউলির যেই স্বাতন্ত্র্য আছে, তার যে চারিত্রিক বৈশিষ্ট্য বা যে তোমার কাছ থেকে পার্থক্য যে জিনিসগুলোতে আছে সেগুলোর সাথে ছোট 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 করে অ্যাডজাস্ট করে নেওয়া। দেখো, আমি কথাটা বলছি এই জন্য যে শিউলি তো আমার মেয়ে, ওর অনেক বিষয়ে ওর হয়তো সমস্যা আছে, আবার অনেক ভালো ভালো বিষয়ও ওর মধ্যে আমি দেখি। তোমারও হয়তো সেরকম থাকাটাই স্বাভাবিক। তাই আমি বলছিলাম যে দুজনের দোষ ত্রুটি, ভালো মন্দ, এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি মানে চিন্তিত না হয়। আমার মনে হয় যে দুজন যদি দুজনের সাথে একটু মানিয়ে নিতে পারো, মানে মানিয়ে নেওয়াটাই আসলে হচ্ছে একমাত্র সমাধান। সেজন্য আর কি বলছিলাম যে এগুলো সবই আমার অভিজ্ঞতা তোমার সাথে শেয়ার করা আর কি। আর শিউলু তো এমনি একটু ছেলে মানুষ, সেই জন্য আমার মনে হয় যে তোমাদের একটি সমস্যা বোধহয় আমি বুঝতে পারি দূর থেকে, যে তোমরা দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসো। এটা আমি ফিল করি, কিন্তু তোমরা দুজনই বোধহয় সে ভালোবাসার প্রকাশটা করো না। দেখো, তুমি শিউলিকে অনেক ভালোবাসো, আমি জানি। সেটি যদি শিউলিকে তুমি বুঝতে না দাও, বা শিউলি যে তোমাকে প্রচণ্ড ভালোবাসে সেটা যদি শিউলি তোমাকে বুঝতে না দেয়, তাহলে তো তোমাদের এই ভালোবাসার কোনো মূল্যই থাকবে না। তাই আমি বলছিলাম যে এতগুলো ভালো বিষয় যখন তোমাদের মধ্যে আছে, তাহলে ছোটখাটো বিষয় নিয়ে কেন তোমাদের মধ্যে দূরত্ব তৈরি হবে? আমার মনে হয় এটা খুবই ছেলে মানুষের কাজ হয়ে যাবে। বাবা, আমি আপনার সব কথাই শুনলাম। প্রথমত আপনাকে ধন্যবাদ, মেয়ের বাবা হয়েও দুপক্ষকেই সমান চোখে দেখার জন্য। সত্যি আমার কিছু কমতি আছে। একটি কথাই বলতে চাই এই বিষয়ে, সেটা হচ্ছে আমরা ছোট মানুষ, ভুল বোঝাবুঝি, অভিমান, অ্যাডজাস্টমেন্ট, এই সবগুলো পরিবারের অনেক বড় বড় কিছু কাঠামো। এগুলো দ্বারা একটি পরিবার পোক্ত হয়, শক্ত হয় এবং সাহস পায় সামনের দিকে হাঁটার। এক্স্যাক্টলি। আপনি যে বোধ কিংবা যে সাহস আমাকে আজকে দিয়েছেন সেটার জন্য ধন্যবাদ। আর আপনারা মানে মুরব্বী, যে কোনো ঝামেলা হলে আপনাদের কাছেই আসবে, এটি স্বাভাবিক। আর এটি আসলে আপনার কাছ থেকে আমার চাওয়া ছিল, বলতে পারিনি, কিন্তু পেয়েছি, এই জন্যই আমি অনেক 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 খুশি। তুমি আমাকে নির্ভর করবে বাবাজি। আসলে আমিও খুব বুঝতে পারছিলাম না তোমার সাথে কথাগুলো বলা ঠিক হচ্ছে কিনা, কিন্তু আমার মনে হচ্ছে তুমি তো আমার ছেলে। আমি যদি তোমার সাথে শেয়ার না করি তাহলে আমি কার সাথে শেয়ার করব? আর কি ব্যাপার, তুমি এসে এরকম শুয়ে পড়লে যে? আরে এত ট্রাফিক জ্যাম, টায়ার্ড হয়ে গেছে বডি।
কি সত্যি এখন ঘুমাবে? চেষ্টা করলে ঘুমোতে পারবো ইনশাল্লাহ। না, আমি ভাবছিলাম আমি এতদিন পর ফেরত আসলাম, আজকে নাস্তাটা নিজে হাতে বানাতে চেয়েছিলাম, সবাইকে না নাস্তা করব। এখন কি করবো মানে চুলো টুলো জ্বালাতে হবে, কোনো কাজ আছে? না, আমি যাচ্ছি রান্নাঘরে, তুমি একটু ফ্রেশ হয়ে এসো না। আচ্ছা তুমি রান্না করো, তারপর আমি একটু আসি আস্তে আস্তে ফ্রেশ হয়ে। না, তুমি কি ভাবছো শুধু দাঁত ব্রাশ করবে, গোসল করতে হবে না? ওঠো। আবার কি জন্য হলো দেখি একটু, ওঠো। আর একটু বললি। ওঠো। হ্যাঁ ভালো লাগছে, এটা যার অনুভব করো ভিতরে, এটা তো পুরো হাতটাও দেওয়া যেত তাই না? আচ্ছা তুমি যাও, আমি ফ্রেশ হচ্ছি। ওঠো ওঠো। হ্যাঁ উঠলাম উঠলাম। বৌমা, তুমি কখন আসলা? এই তো মা, কিছুক্ষণ হলো। এসে রান্নাঘরে ঢুকে পড়ছো? আচ্ছা তুমি যাও, আমি বাকিটা করছি। মা, আজকে নাস্তাটা আমি বানাই, আপনি ফ্রেশ হয়ে আসেন। বাবা, বৌমা নাস্তা দিয়েছি, খেতে আসেন। আর খাবার ইচ্ছে করে না আর কিছু খেতে। বাবা এভাবে বললে হবে? খাওয়া দাওয়া তো করতেই হবে, আর তাও আবার সকালে নাস্তা না খেলেই না। আসেন। তুমি এসছো, এখন তোমার প্রতি কিন্তু আমার অনেক আশা, অনেক ভরসা। মানে তুমি একমাত্র পারো আমার এই ছিন্ন ভিন্ন সংসারটাকে আবার নতুন করে সাজিয়ে তুলতে। পারভেজের এই অবস্থা, লিপি এত বড় একটা ঘটনা ঘটিয়ে আসলো, তুমিই পারো বৌমা সবাইকে আবার আবার সুন্দর একটি পরিবেশের মধ্যে নিয়ে আসতে। বাবা আপনি একদম টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, সব দায়িত্ব আমার, আমি সব ঠিক করে নিব। আর সেদিন শিউলি আপু আমাকে অনেক বুঝিয়ে গেল। আর এমনিতেও পারভেজ আর লিপি দুজনের সাথে আমার সম্পর্ক খুব ভালো, ওরা সব কিছু আমার সাথে শেয়ার করে। তো সবই যদি শেয়ার করে তাহলে বাবা সামনে আর কোনো সমস্যা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমি সেটা বুঝি বৌমা, আমার ছেলেমেয়েরা তোমাকে অনেক বেশি পছন্দ করে, আর সে কারণেই বলছি যে ওদের শূন্যতাগুলো তুমি হয়তো দূর করে দিতে পারো। তোমাকে ধীরে ধীরে এই পরিবারের পুরো দায়িত্বটা বুঝে নিতে হবে বৌমা। বাবা আপনি কোনো টেনশন করবেন না, বললাম না। আর হ্যাঁ, তোমার নিজের শরীরের যত্নটা কিন্তু নিতে হবে। তুমি যেরকম পরিশ্রম করছো, অফিস ডিউটি, তারপরে বাসায় এসে সবার দেখভাল করা, মানে তোমার সুস্থতা সবার আগে প্রয়োজন বৌমা। এখন বাবা আপনি তাড়াতাড়ি উঠেন, আমার আপনাকে নাস্তা খাইয়ে তারপর অফিসে চলে আসেন বাবা, তাড়াতাড়ি। বাবলুর মা, কাউরে তো দেখতেছি না, তোমার ছেলে পেলেগুলো কোথায় গেল? বাবলু তার আব্বার সাথে একটু বাইরে গেছে কি একটা কাজে, আর শিউলি তো কেয়া লাভলুরে পড়াইতেছে, আপনি দেখেন নাই? কি শিউলি কেয়া লাভলুরে পড়াচ্ছে? কেন, 3 দিন থেকে তো শিউলি পড়াইতেছে। দেখিস, এই বাড়ি এসে টাইট দিছিলাম বলে কাজ হয়েছে, আর সে দেখি সব উল্টো পাল্টা। স্ক্রুপটা জাগা মতো বসায়ে ফুটোটা বন্ধ করে মনে করে টাইট দিয়ে দিছি, এখন কাজ হচ্ছে। আহা আপা, আপনি আসলে যা মনে করতেছেন ব্যাপারটা তেমন না। শিউলি বরাবরই ভালো মেয়ে ছিল, এই ওকে বুঝতে আমরাই একটু ভুল করছি আর কি। আমি কোনো সময় বলেছি যে শিউলি খারাপ মেয়ে?
শিউলিও ভালো, আমরাও ভালো। মনে করো শিউলি তো এক পরিবেশে মানুষ হয়েছে, এখন এক পরিবেশে তার এক পরিবেশে আসছে না। শ্বশুর বাড়ি কি সেটা তো ও জানে না, সেটা তো ওরে বুঝাতে হবে। তার দায়িত্বটা কার? বাবলুর মা। বাবলুর মা সেটা বুঝাতে পারিনি, আমি ফুপু শাশুড়ি এই বাড়িতে এসে আমার বুঝাতে হয়েছে। সেই জন্য কী হয়েছে, আমি সবার কাছে খারাপ হয়ে গেছি, ওর কাছে খারাপ হয়ে গেছি। মনে করো আমার ভাইয়ের সংসার ঠিক রাখার জন্য যদি আমি কারোর কাছে খারাপ হই, আমার কোনো যায় আসে না। আপা এগুলি কি বলেন আপনি? আপনারা কে খারাপ বলতে যাবে? না বলতেছি আর কি, কম তো কইনি। আসলে আপা আমিও তো কত বাজে কথা বলছি, এখন খারাপ হলে তো আমিও চোখে হবো, তাই না? আরে তুমি কি বলিস, তোমার থেকে তো আমি বেশি বলিছি। আমি তো সব বললাম। এই যে দেখো তুমি পান খেতে কি করেছে, আমি ভাইয়ের দিয়ে সিলনসিটা কিনাই নিয়ে এসে সে পানের পিক ওখানে ফেলায় ওদের ধোয়াইছি। ভালো ঘরের মেয়ে বলে, ভদ্র ঘরের মেয়ে বলে কিচ্ছু বলিনি। অন্য কোনো মেয়ে হলে কিছু না কিছু বলতোই, বুঝেছো? আসলে আপা এতটা করা ঠিক হয়নি, আমরা একটু বেশি করে ফেলছি। আচ্ছা এখন বলেন, ওর একটু আদর করা উচিত না আমাদের? না, আদর করা যাবে না। বেশি আদরে বাদর হবে, তখন মাথায় উঠবে। না কেন, কে বান্দর হয়ে যাবে? আশ্চর্য তো, উদাহরণও বোঝে না। আমি বুঝতে পারি না আমার ভাই কি করে তোমার নিয়ে 30 বছর ধরে সংসার করলো। তুমি একটা ননসেন্স, আর তোমার কথা মতো যদি এই পরিবার চলতো না, তাহলে আর একটা নিউ ননসেন্সের জন্ম হতো। মা কি শুরু করেছো কত? পড়তে পারছিস না সব তোমাদের কথার শব্দে। কি 3 দিন মাত্র পড়তে বইছিস, পড়া দেখাচ্ছিস আমারে, তাই না? বুবু শব্দ আসছে ভিতরে, কেমন করতেছে কেন? সরি বুবু। কি তুই আমার সামনে আবার ইংরেজি করলি? তোরে আমি কইছি না বিয়ের আগে বিয়ে পরীক্ষা দিচ্ছিলাম, বিয়ে হয়ে গেল বলে আমি দিলাম না, আবার ইংলিশ করছিস? যা আমার সামনেতে যা। আচ্ছা আপা একটু ঠান্ডা থাকে, এই যা তো পড়তে যা, আমরা আসতে কথা বলি। যা। এই তো ভাইয়া পড়ি, সামনে আমার পরীক্ষা, অনেক প্রেশার। সামনে তো তোর পরীক্ষার ডেটও দিয়ে দিবে, তাড়াতাড়ি সব পড়ালেখা শেষ করা দরকার। হ্যাঁ ভাইয়া, এইবার আমি লেখাপড়া নিয়ে অনেক বেশি সিরিয়াস, আর আশা করি খুব ভালো রেজাল্ট করব, তোমরা খুশি হবে। টিচারের কাছে রেগুলার যাচ্ছিস? হ্যাঁ যাচ্ছি, আর মজিদ চাচা তো রোজ আমাকে দিয়ে আসে নিয়ে আসে। ওকে ফাইন, মাথা থেকে সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে শুধুমাত্র কনসেন্ট্রেশনটা পড়ালেখা রাখবি। ভালো করে পড়ালেখা কর, আর আমরা সবাই তোকে নিয়ে অনেক বেশি এক্সপেক্ট করি। আশা করি তোর রেজাল্ট ভালো হবে, ঠিক আছে? ঠিক আছে।